নমস্কার, অসীম টেক 360 চ্যানেলের পক্ষ থেকে আজকের বিষয় নামজারি বা খারিজ করার পর সর্বশেষ যে কাজটি করবেন। আপনি নামজারি করলেন, নামজারি করার পরে আপনি যে কাজটি করতে হবে অবশ্যই সেই কাজটি না করে ফেলে রাখলেন, এটা আসলে অবশ্যই একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। এটা অবশ্যই আপনি নামজারি বা খারিজ করার পরে এই কাজগুলো আপনাকে করতে হবে। এই কাজগুলো না করলে আপনি জমিটা হালনাগাদ আপনার নামে হবে না। সেই কাজগুলোই আজকে আলোচনা করব, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। সাথেই থাকুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন এবং আপনার রিলেটেড যারা আছে তাদের মধ্যে শেয়ার করুন। আপনার পরিচিতজন বা আত্মীয় স্বজন যে থাকবে সে বিষয়টি না জানলে বিষয়টি সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে এবং তাদেরও সমস্যা থেকে তারা বাঁচতে পারবে। যাই হোক, আলোচ্য বিষয় নামজারি বা খারিজের পর সবশেষ যে কাজটি করবেন, তো এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলতে হবে, সেটা হলো আপনি নামজারি করলেন বা খারিজ করলেন, খারিজ করার পরে আপনি কী কাগজ পাবেন সে বিষয়টা একটু বলে রাখি। সেটা হলো আপনি আপনার সংশ্লিষ্ট যে এসিল্যান্ড অফিস আছে বা আপনার যে ভূমি অফিস আছে সে ভূমি অফিস থেকে নামজারি করার পরে এই কাগজ দুটো কাগজ পাবেন আপনি। একটা হচ্ছে ডিসিআর কপি, এই যে হচ্ছে ডিসিআর কপি, এই ডিসিআর কপিটা আপনি পাবেন। এরপরে হচ্ছে আর এর সাথে আপনি নামজারি খতিয়ানটা পাবেন। সেটা কি নামজারি খতিয়ানটা হচ্ছে, এখানে দেখুন এই যে নামজারি খতিয়ান হচ্ছে 931, এই হচ্ছে বাম পাশে রেকর্ডীয় মালিকের ঘর, এখানে আছে রেকর্ডীয় মালিক, এনার নামে কতটুকুন সম্পত্তি ইনি নামজারি করে এনেছেন। এখানে লক্ষ্য করুন 24.75, 247500, এটাকে বোঝায় 24.75, 24 শতকের পরে সামথিং, মানে 25 শতক প্রায়। এই হচ্ছে দুইটা কাগজ আপনার, একটা খতিয়ান, নামজারি খতিয়ান, আর একটা হচ্ছে ডিচিআর। এই দুইটা কাগজ আপনি নামজারির পরে পাবেন। এই দুইটা কাগজ নিয়েই আপনি নামজারি করতে যাবেন এবং নামজারি করবেন। এই নামজারি করার পরে বাকি কাজটি আপনি করবেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটা কথা বলি, সেটা বিষয়টা না বললেই নয়। সেটা হলো আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করে ভিডিওটি দেখছেন, ভিডিওটি থেকে আপনার উপকার হোক সেটাই আমার কাম্য। আমি সেজন্যেই আপনাদের ভালো কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি এবং ভালো কিছু পেলে আপনিও খুশি হবেন বা আপনার উপকারে আসবে। আপনার অযথা টাকা পয়সা খরচ হবে না, কম টাকার মধ্যে, বা খরচটা আপনার সেভ হবে। সেজন্যেই এই ভালো বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরি। আর সেক্ষেত্রে অনুরোধ করব আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দেবেন, তাতে সমস্ত আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। যাই হোক, পরে যে বিষয়টা থাকে সেটা হলো আপনি নামজারি করার পরে কি কাজ করবেন। কাজটা হচ্ছে আপনার এই নামজারি করার পরে আপনি খাজনা পরিশোধ করবেন হালনাগাদ। এই খাজনা পরিশোধ করার পরেই আপনার সম্পত্তির স্থিতি একেবারে আপনার নামে, একেবারে স্ট্যান্ড বাই। আপনি ওই সম্পত্তিতে আর কোনো কাজ বাকি থাকবে না, সম্পূর্ণ কাজটাই সেটেল হয়ে যাবে। তাহলে আপনি খারিজ করলেন, খারিজ করার পরে আপনার সংশ্লিষ্ট যে ইউনিয়ন ভূমি অফিস আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আপনার যে মৌজাটা, ওই মৌজার যে আপনার ইউনিয়ন ভূমি অফিস আছে, যেটাকে সচরাচর ভাষায় বলা যায় নায়েবের অফিস বা তহসিল অফিস, যেটা আপনার ওই মৌজার ওই ইউনিয়ন ভূমি অফিস যেটা, সেইখানে আপনি যাবেন। সেইখানে গেলে নায়েবের কাছে যাবেন, নায়েবের কাছে গেলেই, নায়েবের কাছে যাবার আগে যে কাগজগুলো আপনার দরকার সে কাগজগুলো হচ্ছে কি, আপনার নামজারি পর্সায় যে দুটো কাগজ আপনাকে দেখালাম, একটা নামজারি পর্সা, অন্যটা হচ্ছে ডিসিআর কপি। এই দুইটা কাগজের ফটোকপি নিলে আপনি হবে, মূল কপি দরকার নেই। এক নম্বর গেল। এরপরে 2 নম্বর বিষয়টা হলো কি, 2 নম্বর বিষয়টা হলো আইডি কার্ড। আপনি আইডি কার্ডের একটা ফটোকপি নেবেন। এরপরে 3 নম্বর যে বিষয়টা সেটা হলো মোবাইল নাম্বার। আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে যে মোবাইল নাম্বারটা, ওই নাম্বারটা আপনি নিয়ে যাবেন। ওই নাম্বারটা একটা ওটিপি যাবে, যেটা দিয়ে ভেরিফাই করা হবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটা দিয়ে এই মোবাইল নাম্বারটা আপনার কেন নেবেন, আপনার নামে পরবর্তীতে যখন আপনি খাজনা দেবেন সেক্ষেত্রে আপনার ওই মোবাইল ফোন দিয়েই আপনি অনলাইনে খাজনা দিতে পারবেন। এই মোবাইল বলতে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ওই মোবাইলের মাধ্যমে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড আপনার নামে সেই মোবাইল নাম্বারটি আপনি নিয়ে যাবেন। এরপরে যে বিষয়টা হলো সেটা হলো পূর্বের দাখিলা। ওই সম্পত্তিতে যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়, ধরেন আপনার দাদার
সম্পত্তি, সেই সম্পত্তি আপনি আপনার নামে খারিজ করে নিয়েছেন বা আপনার বাবার নামে খারিজ করে নিয়েছেন, ওই সম্পত্তির উপরে পৈতৃক সম্পত্তি ঠিক আছে, যদি খাজনাটা আগে দেওয়া থাকে তাহলে নায়েব সাহেব আপনার কাছ থেকে বেশি নিতে পারবেন। আপনি ওই খাজনার কপিটা বা দাখিলাটা যদি আপনি নায়েব সাহেবকে দেখান যে আপনার এই সাল পর্যন্ত আমার খাজনা দেওয়া আছে। এছাড়া আর একটা বিষয় থাকে, সেটা হলো নায়েব সাহেবের যে রেজিস্টার আছে বা ভলিউম বই আছে, সে বইতে আপনি একবার কষ্ট করে একবার চেক করবেন যে আমাকে বইটা দেখান এই সম্পত্তির উপরে খাজনা দেওয়া আছে কি না। এটা আপনি ফাইন্ড আউট করবেন, তাহলে আপনার বেশি টাকা আপনার কাছের থেকে নিতে পারবে না বা বেশি খরচ হবে না। এই হলো বিষয়। আপনি নামজারি করলেন, নামজারি করার পরে আপনার যে সবশেষ যে কাজটা, এই কাজটা হচ্ছে, এই কাজটা করতে আপনার যে বিষয়গুলো সে বা যে কাগজগুলো আপনার লাগবে, এই হচ্ছে সেই কাগজগুলো। এই কাগজগুলো দিয়ে আপনি আপনার নামে খাজনা দেবেন। খাজনা দেওয়ার পরে আপনি রসিদ সংগ্রহ করে সেই রসিদগুলো আপনি সংগ্রহে রাখবেন। সেই রসিদগুলো আপনি হারিয়ে না ফেলেন, সেদিকে দৃষ্টি রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন 1 বছর হয়ে গেল বা 2 বছর হয়ে গেল, পরবর্তীতে আপনি খাজনা দিতে যাবেন, খাজনা দেওয়ার ক্ষেত্রে ওই রসিদটা কপির সাথে রসিদটা সাথে রাখলেই আপনি খাজনা দিতে পারবেন, তাতে অল্প খরচের মাধ্যমে। আর ওই রসিদটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার কাছের থেকে বেশি টাকা নিতে পারে বা বেশি খরচ চাইতে পারে। এই হলো আজকের আলোচনার বিষয় ছিল এটাই। যাই হোক, আপনার এই বিষয়ে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি আপনার মূল্যবান কমেন্টের উত্তর দেব, এবং আপনার মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে। আর আপনার সুন্দর প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা চেষ্টা করব। সবশেষে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, তাতে আপনার আপডেট বিষয়গুলো আপনি পরবর্তী যে আপডেট বিষয়গুলো সেগুলো পেয়ে যাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় নমস্কার। Thanks for watching this video.